হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পুষন অ্যান্ড হিজ লাইফ। শুভ নববর্ষ সবাইকে। আজকে এই ভিডিওতে শেয়ার করব ফ্রেন্ডদের সাথে পহেলা বৈশাখের দিন আমি কেমন টাইম স্পেন্ড করলাম, কেমন এনজয় করলাম, অ্যান্ড দেন কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটা নিয়েই এই ছোট্ট একটা ভিডিও। ঠিক আছে, তাহলে আমি শুরু থেকে শুরু করছি। সকাল 11টায় আমি ঘর থেকে বের হয়েছিলাম। প্রথমে বোনকে ওর ক্যাম্পাসে রেখে দিয়ে অ্যান্ড দেন আমি আমার ক্যাম্পাসে চলে আসছি। আর সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই। ক্যাম্পাসে ঢোকার পর একটু খুব বেশি খুশি হয়ে গিয়েছিলাম, কারণ ক্যাম্পাস খুব সুন্দর করে সাজানো হয়েছিল। অনেক দিন পর ক্যাম্পাসের নতুন একটা চেহারা দেখতে পেলাম। আমাদের চট্টগ্রাম এরিয়াতে মেজবান খুবই ফেমাস একটা ট্রেডিশন, তো সেটারই ধারাবাহিকতায় পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের ক্যাম্পাসে মেজবানের আয়োজন করা হয়েছিল। অ্যান্ড আমাদের ব্যাড লাক, আমরা যে পাশে বসেছিলাম, অবভিয়াসলি অনেক মানুষ ছিল, ঠিক আছে, তো আমরা যে পাশে বসেছিলাম, ওরে বাবা এত গরম। বাই দ্য ওয়ে, এসব কথা এখন বাদ দিই, মেজবানটা খুবই ভালো হয়েছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করার পর দুপুরের একটু পরে আমরা ক্যাম্পাসের পেছনের এরিয়াতে চলে আসি। খুবই সুন্দর একটা জায়গা। আমাকে একটা কথা বলতেই হবে, সবাইকে অনেক সুন্দর লাগছিল। লেট মি কনফেস প্লিজ, আসলে সবাইকে অনেক সুন্দর লাগছিল, সবাই অনেক এনজয় করছিল। আমরা সবাই অনেক দিন পর একটু ফ্রি ফিল করছিলাম, সবাই একটু রিল্যাক্সড, সবাই গল্প করছি। এরপর যখন বিকেল হলো, আমরা সবাই একটা রেস্টুরেন্টে গেলাম, হোয়াইট র্যাবিট। সুন্দর একটা জায়গা, কিন্তু অবভিয়াসলি যেহেতু পয়লা বৈশাখ অনেক ভিড় ছিল, সো লেটস নট টক অ্যাবাউট দিস টপিক। এটা আমরা স্কিপ করছি এই টপিকটা। এরপর আমরা গেলাম বইমেলায়, রেডিসন ব্লুর অপোজিটে যে বইমেলাটা হচ্ছে সেখানে। বইমেলার বাহিরে অনেক মানুষের ভিড় ছিল, কিন্তু আমরা যখন বইমেলায় ঢুকলাম তখন দেখলাম না, ঠিক আছে, ভিড় অত বেশি নেই। তো আমরা ঘোরাফেরা করছিলাম, চারপাশ দেখছিলাম, স্টল ঘুরছিলাম, স্টল ঘুরে ঘুরে বই হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছিলাম। এখানে একটা কথা বলে রাখি, যারা চট্টগ্রামে আছো, বইমেলায় যাওয়ার ইচ্ছা কিন্তু বইমেলায় এখনও যাও নাই, তাদেরকে বলে রাখছি, চট্টগ্রামে যে বইমেলাটা হচ্ছে সেটা এপ্রিলের 18 তারিখ পর্যন্ত থাকবে। তো যারা এখনও বইমেলায় যাও নাই কিন্তু যাওয়ার ইচ্ছা, তারা এপ্রিলের 18 তারিখের আগেই চলে যেতে পারো, ঠিক আছে। আমরা বইমেলার একটা কোনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, সেখানে একটু টাইম স্পেন্ড করলাম, এনজয় করলাম, পারফরমেন্স দেখলাম। এরপর আমাদের মনে হলো কোনো জায়গায় একটু বসা দরকার, একটু রেস্ট নেওয়া দরকার। আমরা বসলাম, অ্যান্ড দেন সিআরবি গেলাম। সিআরবিতে প্রচুর মানুষের ভিড় ছিল, আসলে অনেক মানুষের ভিড় ছিল, কিন্তু সেখানে গিয়ে দেখলাম সবাই কাগজ প্লাস্টিক ফেলে অবস্থা খারাপ করে দিয়েছে, যেটা আসলে উচিত না। তো ঘড়ির দিকে যখন তাকালাম দেখলাম 8:30 বাজে। হাই অনেক টাইম স্পেন্ড হয়ে গেছে, তাই না? তো এই তো ঘরে চলে আসছি এরপরে।